না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তেনার পেট থেকে বাবা জিকির আপনার ভেসে আসছে। হযরত সাইয়্যিদা মাহিনুর বিবি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেন, আমার পেট থেকে আওয়াজ আসছে, আমার পেট থেকে যেন জিকিরের শব্দ আসে। বুঝা গেল হযরত সাইয়্যিদা মাহিনুর বিবি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভেবে নিলেন, আমার পেটের মধ্যে যে সন্তান আছে, এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, এই সন্তান একজন আল্লাহওয়ালা হবে। স্বামীকে শোনালেন, স্বামী গো, আমার পেট থেকে এইরকম একটা আওয়াজ আমি সময় সময় পাচ্ছি, কখনো তাহাজ্জুদ পড়া অবস্থায়, জোরে বলেন, কখনো তাহাজ্জুদ পড়া অবস্থায়, কখনো পবিত্র কোরআন তেলাওয়াতের অবস্থায়, আবার কখনো নিজের মুরাকাবায় বসে যখন আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায়, তখন যেন আমারও পেট থেকে আল্লাহর নামের জিকির বাবা ভেসে আসে। হযরত আপনারা হযরত সাইয়্যিদানা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বিবি রে, তুমি যদি বলো তো আমাকে মেনে নিতে হবে, কারণ হলো এই তুমি আছো আলে রাসূলের কন্যা, একবার জোরে বলা যাবে না। তুমি নবী বংশের সুবহানাল্লাহ দুলালি আছো, তুমি নবী বংশের নেশা আছো, তোমার জবান থেকে কখনো মিথ্যা হবে না, এটা এক নম্বরের গ্যারান্টি। দুই নম্বরের গ্যারান্টি বিবি রে, আমার সুবহানাল্লাহ কেন বলি, তোমার তাহাজ্জুদের নামাজ তো কাজা হয়নি। ও বিবি, দুই নম্বর গ্যারান্টি তোমায় দিন। ও বিবি শোনো, তিন নম্বর গ্যারান্টি তোমাকে আমি দিতে পারি। 365 দিনের ভিতরে বেশিরভাগ দিনের রোজাতে কাটিয়ে দাও। সুবহানাল্লাহ। আর আমাদের বলেন, হাই রে সুবহানাল্লাহ, যেমন চাঁদ উঠেছে তেমনি 15 টাকার হিমাপতি ওষুধ নিয়ে পকেটে করি, এলাপতি লয় আবার 20 টাকা বেশি লাগবে। 15 টাকার হিমাপতি ওষুধ এই পকেটে ভরে আছে, চার দোকানে বলেন খুব সুখ 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 ও টানছে। কি ব্যাপার ভাই? হ্যাঁ বলেন না, এইভাবে হাত বাড়াচ্ছে। খুব চেষ্টা করলাম গত রাইতে সেই খাবার লেগে, কিন্তু পারলাম না ভাই। এই রাইতে ওষুধটা নিয়ে আসলাম বলে কোনো রকম চার দোকানে আসতে পারলাম। বলছে ফেরেশতারা বলছে, হাই রে মিথ্যাবাদী, তুই একবার মরে দেখ, তোকে কবরে কেমন যে সোজা করে ধরে বলা যাবে না। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, যেই জায়গাতে থাকতে হবে সারা জীবন ভর, জোরে বলা যাবে না। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, যেই জায়গাতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তো চাচ্ছি, টাকা পয়সা নিচ্ছি, কবর বলে না আমি টাকা পয়সা নিই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না, জোরে বলা যাবে। আমাকে দেবেন না, আমাকে কবর বলতে আছে না আমি টাকা পয়সা নিই না। কবর টাকা পয়সা নিবে? আমার মতো মৌলবীকে দিলে ছাড়বে? দিতে আছে, নিতে আছে, বুঝলেন, ছাড়বে না। ব্রাদার, কবর কিন্তু আপনার টাকা পয়সা লিখে না। লেখক বলতে আছে কবর তো চাচ্ছি, টাকা পয়সা নিচ্ছি বলে কবর বলছে না টাকা পয়সা নিই না, সুদ ঘুষ খাই না। আমার আফসোস, আমার কবরে মুমিন বান্দা পাই না। যদি একটা মুমিন বান্দা পাই, আমি কবরটাকে কবরে জামাইয়ের আদর দিয়ে যাই, বলে বলা যাবে না। ও ব্রাদার, দুনিয়া ক্ষণিকের জন্য। ও ব্রাদার, হযরত গিয়াসউদ্দিন বলতে আছে, বিবি রে, আমি তোমাকে 3টে গ্যারান্টি দিলাম, তার কারণ সুবহানাল্লাহ তুমি মিথ্যা বলবে না। এক নম্বর কথা, তুমি তাহাজ্জুদ কাজা করো না, দিনের বেলায় বেশিরভাগ রোজা রাখো। ও দিদি, তুমি যেটা বলতে আছো আমি তোমার স্বামী মেনে নিলাম, কিন্তু দিদি রে শোনো শোনো, তোমার পেট থেকে যখন আওয়াজ হবে, আল্লাহর নামের যখন জিকির হবে, আল্লাহর নামের যখন তাসবিহ হবে, ও দিদি, আমি যদি তোমার নিকটে থাকি রে, ওই জিকিরটা একবার আমাকেও শোনাবে, বলা যাবে না। ওই জিকিরটা আমাকে শোনাবে। রাতের বেলায় বাবা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছেন, আপনার ওযু করে নিয়েছেন, মুসাল্লা বিছিয়ে দিয়েছেন, আর মুসাল্লা বিছিয়ে দেওয়ার পরে
যেমন আপনার সুবহানাল্লাহ আপনার তাহাজ্জুদের নামাজের আপনার নিয়াত করে নিয়েছেন। আচ্ছা বলুন, তাহাজ্জুদের নামাজের নামাজ নফল না সুন্নাত? জি, এত কমজোরি আমরা, হাই মুসলমান, খালি খেতে ভুলে গেলাম। আনগোস আর দেগোস, আনগোস আর দেগোস, গোস কিনতে ব্যস্ত বললাম। গত ঈদের দিনে 400 টাকা কেজি বসে আছে, শসা কত টাকা কেজি হয়েছিল? আমি শসা রোজ করতে আসিনি। জি, আনগোস আর দেগোস, আন আর খা। আর মায়েরা বললেন বোরখা পরে সুবহানাল্লাহ মুখ থেকে ডাকায় খেতে বললেন জঙ্গিপুর বাজারে গিয়ে বিরিয়ানি দোকানে খুলে না গো। আপনাদের গায়ে মা বোনেরা, আমি আপনাদের গায়ে মা বোনেরা সত্যি ভালো, এরা কখনো কোনো রোজা মাসে খায় না। কিন্তু রোজার জঙ্গিপুরে বিরিয়ানি দোকানওয়ালা বলছে হুজুর 11 মাসে আপনার অন্য মাসে যা বিক্রি না হয় রমজান মাসে বিরিয়ানি দিতে পারলাম না। কে খেলে? আমরা বোরখা পরে আছে, মুখ ঢেকে আছে। ও মাস্টারের বিবি না, মৌলবীর বিবি না, হাজির বিবি না, ডাক্তারের বিবি চিনা যায় না। হ্যাঁ, খালি চোখ দুটা দেখা যায়। ঠিক আছে, এটা শরীয়তের উপরে আছে, পর্দা করা, কিন্তু বোরখার ভিতরে সুবহানাল্লাহ গদ্দারি ভরা। আরে বলেন না জি, বোরখার ভিতরে গদ্দারি ভরা। একদম ভদ্রলোকের বেটি বিরিয়ানির দোকানে, আমার চোখেও দেখাচ্ছে বললেন, আমি কারো শোনা কথা বলছি না। এই 25টা রোজাতে হুট করে ঢুকে গেল দরবেশ পড়ে কোনো তো চশমার দোকানের পাশে গলিতে যে বিরিয়ানির দোকান আছে বললেন। হ্যাঁ, আমি এক ঘন্টাকে দেখা করতে গেলাম তো যে চার বউ খাওয়ালে পচে বলে খুব টানছে বললেন বিরিয়ানি। খা ভালো করে বললেন, চলবে খাওয়া খা, একবার তো বলে যান, শুধু রোজা রাখিস ভালো কথা, কিন্তু সুবহানাল্লাহ বোরখা পরে মুসলমান সেজে মুসলমানের রূপ ধরে ধরে বিরিয়ানি খাচ্ছি, এর সমাপ্তিতে সুবহানাল্লাহ তোমার আমলনামা ফাঁকা হয়ে যাবে। জোরে বলেন, বিরক্ত হতে মনে হয় নাকি? ছাড়বো? হোক রাধার আসন বলার উদ্দেশ্য ভাবছি হযরতে সাইয়্যিদা মাহিনুর বিবি রাহমাতুল্লাহ আলাইহি ওযু করে মুসাল্লা দিছে। আপনার যেমন আল্লাহু আকবার বলে, হ্যাঁ ওই মশলাটা বলে দিই, তাহাজ্জুদের নামাজের কথাটা বলেছিলেন নাকি? কেউ বললেন, কেউ নফল বললেন, দেখ জানেন না বলে বলেছেন, তাহলে কি হবে? ওয়াজিব সুন্নাত। আমাদের উপরে তাহাজ্জুদের নামাজ বলেন 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 কি? আমার ওয়াজ কিন্তু যদি মন দিয়ে শোনেন তাহলে কিছু পাবেন না। এই মশলা আমি জীবনী বক্তা, কিন্তু শুধু জীবনী গাইয়ে না, জীবনের ভিতরে কিছু ভরার চেষ্টা করি, যেগুলো খুব কম হয়। তাহলে তাহাজ্জুদের নামাজ পড়া সুন্নাত। আমাদের দেশে তাহাজ্জুদের নামাজের আজান হয়? জি হয় না। তা কারো সুন্নাত নামাজ আজান হয় না, কিন্তু মসজিদুল হারামে আজান হয়। যদি বলা যাবে মসজিদুল হারামে তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেল, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আজান হয়। শুধু মসজিদুল হারামে নয়, মসজিদে নববীতে হয় বললেন। মসজিদুল হারাম টু মসজিদে নববী বললেন, এই দুই মসজিদে তাহাজ্জুদ পড়ার জন্য রাতের বেলাতে তাহাজ্জুদের ওয়াক্তে আজান দেওয়া। আমরা তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, ঈদের দিনে ফজরই পড়লাম না বুঝলেন। কি বলেন? কথা ঠিক না ভুল বলছে বলে? তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, ঈদের দিনে ফজর পড়লাম না। ওই বান্দা বললেন আবার আগে কাতারে হাজির, যাও আগে কাতারে যাও, আমার কোনো দুঃখ নাই। হ্যাঁ, ওই বাবা বলছে ঘড়ি দেখছে, হুজুর আর 3 মিনিট টাইম আছে। সারা মাস যারা রোজা রাখলো বেচারীরা, তারা একটু পেছনে পড়ে আছে। আর এই বান্দা মধ্যে আছে খালি ঈদের নামাজটা হয়ে গেলে তো ছুটি বুঝলে, এ বলতে আছে হুজুর আর 3 মিনিট টাইম না, আমার টাইম নেই। ইমামকে গোলাম নাকি? ইমাম গোলাম? আপনারা ইমামকে গোলাম মনে করেন? যদি গোলাম মনে করেন তো সমস্ত আমল বাদ। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে দ্বীন কেউ ভুল করতে পারে, কিন্তু সবাই ভুল করে না। ব্রাদার, আপনার জগতের মধ্যে বর্তমান সমাজে বর্তমান বিশ্বে আল্লাহকে সবচাইতে যারা বেশি ভয় করে তারা হলো আলেমে দ্বীন। জোরে বলা যাবে না? সহি বলছি তো? সবচাইতে যারা আল্লাহকে বেশি ভয় করে সেটা হলো উলামায়ে দ্বীন। তার ভিতরে কিছু ছাট আছে, এই ছাট গিলাকে দেখে বাকি গিলাকে ভুলের খাতায় ধরিয়েন না। আমি কিন্তু সব দিক বলেন ভেঙে কথা বলতে আছি।
কাজে আপনার ইমামকে কখনো গোলাম বানাবেন না। আপনাকে সেক্রেটারি কমিটি আপনার সুবহানাল্লাহ সহ সেক্রেটারি সভাপতি বানানো হয়েছে ইমামের জন্য নয়, মসজিদ দেখাবার জন্য। মসজিদে দেখাশোনা করার জন্য আপনাকে সেক্রেটারি, সহ সেক্রেটারি, ক্যাশিয়ার সমস্ত কিছু বানানো হয়েছে, গ্রামের মানুষ বানিয়েছে। আপনার মসজিদের সেবা করার জন্য কোন জায়গাতে লাইট লাগবে সেটা দেখতে হবে, কোন জায়গাতে ফ্যান লাগবে সেটা দেখতে হবে, মসজিদ একতলা থেকে দুতলা করতে হবে সেটা দেখতে হবে, মসজিদ টাইলস থেকে মার্বেল করতে হবে সেটা দেখতে হবে। কিন্তু যদি মনে করেন ইমাম কেন এখনো চা খাওয়ার পরে ঘুমাইছে বললেন, তাহলে হইল ঘুমাতেই পারে, কিন্তু নামাজ কাজা করে ঘুমাচ্ছে তা না। কিন্তু সেও তো মানুষ, তারও তো সমস্যা থাকতে পারে। মানুষ না ফেরেশতা? ইমামও মানুষ, আপনি যেমন মানুষ, একজন ইমাম সেও মানুষ। দেখো কথা অনেক আছে, শুধু হযরত সাইয়েদা মাহিনুর বিবি বলতে আছে, স্বামী গো আজ আমার যেন পেটের মধ্যে আবার যেন খুশবু ছড়াতে আছে, জোরে বলা যাবে না। আর আমাদের মা বহিনের ছেলেরা বলে মোবাইল না দেখলে মায়েদের দুধ খায় না, মোবাইল না দেখলে ছেলেটা দুধ খায় না। কার কেন? ওই বাচ্চাকে পেটে ধরে বললেন ও খালি দিন রাত খালি মোবাইল ঘেটাচ্ছে। মায়েরা গো কিছু কথা শুনুন, কিছু আমল করেন, কিছু জানার চেষ্টা করুন। পেটের মধ্যে আপনার সন্তান আছে, যে সন্তান আপনার জানের জিগা, যে সন্তান আপনার কলেজার টুকরা, যার জন্য যে সন্তানের মুখ দেখার জন্য আপনি নিজের মৌতটা পর্যন্ত গ্রহণ করে নিয়েছেন, সেই সন্তানকে পেটে রেখে এই খাটে শুতে শুতে বললেন খালি মোবাইল ঘাটতে বললেন, খালি মোবাইল, খালি মোবাইল। আর ফজর কাজা হলো, আর জোহর কাজা হলো, আর আসর কাজা হলো, আর মাগরিব কাজা হলো, আর এশা কাজা হলো। সুবহানাল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন কোনদিন একবার ভুল করে পড়লো না। ওই বাচ্চা বলেন ভূমিষ্ঠ হলো 7 দিন পরে, সুবহানাল্লাহ 11 দিন পরে, 21 দিন পরে, 1 মাস পরে ওই ছেলে কিন্তু মায়ের বুকের দুধ খায় না। বলছে তাহলে এবার কোথায় যাবি? বলছে মন্ত্রী সাহেবের কাছে যা। মন্ত্রী সাহেব বলেন যত পানি পড়া ধারণ সব দিল, তবে সব করলো বললেন, কোনো কিছুতে কিছু হয় না বললেন। আবার কেউ বললেন যখন আপনার ওই বাচ্চা ছেলের সামনে মোবাইল দেখছে, তখন ওই ছেলের চোখ বললেন মোবাইলের দিকে যেসব বললেন, তখন কেউ বলছে কাজ কথা মোবাইলটা চোখের সামনে ভক্ত হইলে যেমন মোবাইলটা বললেন বাচ্চা চোখের সামনে ধরে যেতে মায়ের দুধ খেয়েছে। তাহলে মোবাইল সবচেয়ে বড় মলবিল হয়, কি বলছেন? জি জি জি, মোবাইল, আমার কথা বুঝতে আপনাদের দেরি হয়ে গেল বুঝলেন? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে বুঝা গেল মোবাইল সবচেয়ে বড় মলবি। যে ইমামের পানি পড়ায় কাজ হলো না, সাবুনে কাজ হলো না, তাবিজে কাজ হলো না, কিছুতে কাজ হলো না, খালি মোবাইলটা সামনে যেমন দেখছে মায়ের সুবহানাল্লাহ বুকে মুখ লাগিয়ে মায়ের মধু বাচ্চাকে যারে দিকে ওই ছেলে মায়ের থেকে চোখ কিন্তু মোবাইলের দিকে আছে। এই বাচ্চা মনে হয় বড় ডাক্তার হবে, হ্যাঁ কি না বলবেন না? এই ছেলে মনে হয় বড় ডাক্তার হবে, আল্লাহ যদি পারে হতে পারে, কিন্তু তার চরিত্র বলতে সবচেয়ে বড় গুন্ডা হবে, ও সবচেয়ে বড় লুচ্চার হবে, ও সবচেয়ে বড় ডাকাত হবে। তখন আপনি আফসোস করবেন না, ওই মা আফসোস করবে, তোকে জন্ম না দিয়ে যদি সুবহানাল্লাহ নিজেকে বন্ধা থাকতাম তো মনে হয় বেশি ভালো হতো। ও মায়েরা বোনেরা আমার, সুবহানাল্লাহ বিলাসপুর গ্রামের বাপ ভাইরা, অন্তত পক্ষে নিজের সন্তানকে এই মোবাইল থেকে বাঁচাবার চেষ্টা করুন। মায়েরা নিজের পেটে বাচ্চা ধারণ করে মা হতে গিয়ে মোবাইল থেকে সাবধানে থাকুন। হ্যাঁ মোবাইল দেখেন, নিষেধ করছে না, কিন্তু মোবাইলের ভিতরে যেগুলো আছে, কি আছে? নাট আছে, গজল আছে, কোরআন তেলাওয়াত আছে, ওয়াজ আছে, এগুলো শুনুন। ওই শোনার তাসির আপনার পেটের মধ্যে যাবে, আর পেটের মধ্যে যদি যায় ওই বাচ্চা সুবহানাল্লাহ হাফিজে কোরআন হতে পারে, যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। ওই বাচ্চা উলামায়ে দ্বীন হতে পারে, ওই বাচ্চা আপনার সুবহানাল্লাহ বড় আল্লামা হতে পারে, ওই বাচ্চা ডাক্তার হতে পারে, ওই বাচ্চা ইঞ্জিনিয়ার হতে পারে, ওই বাচ্চা প্রফেসর হতে পারে, ওই বাচ্চা দার্শনিক হতে পারে, ওই বাচ্চা সায়েন্টিস্ট হতে পারে, ওই বাচ্চা সুবহানাল্লাহ আপনার মান সম্মানকে উঁচু করতে পারে। জি ব্রাদার, তাহলে ভুল আমাদের না বাচ্চা? আমাকে ভোট দেবেন না মনে হয় নাকি? ভুল আমাদের। কাজে একটু সতর্ক মায়েরা, দোকানে হাত অনুরোধ করে বলি, আমি ভালোর জন্য বলছি, আপনাদেরকে রাগাবার জন্য আসিনি, খারাপ কথা একটাও বলবো না। আমাদের বর্তমানে যেটা চারিত্রিক, আমাদের বর্তমানে যেটা চরিত্র হয়ে গেছে, আরে ভাত খেতে তাও মোবাইল দেখছে,
বলছে হুজুর বাড়িতে বরকত। হ্যাঁ, ও চা খেছে তাও মোবাইল দেখছে, বলছে হুজুর বাড়িতে বরকত হয় না। আর মোবাইল দেখেন কিন্তু যেগুলো ভালো জিনিস সেগুলো দেখেন। আসুন হযরতে সাইয়েদা মাহে নূর বিবি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, স্বামী গো আমার পেট থেকে খুশবু বার হচ্ছে। হযরত গিয়াসউদ্দিন জালাল সুবহানাল্লাহ বিবির পাশে গেলেন, আপনার মুশকে আম্মার সেন আপনার বার হতে আরম্ভ করলো। হযরত সাইয়েদা তাইরা হযরত মাহে নূর বিবি রহমাতুল্লাহ আলাইহি যেমন তিনি আপনার আল্লাহু আকবার বলে আপনার তাহাজ্জুদের নামাজে বাবা দাঁড়িয়ে গেছেন, আল্লাহর সুবহানাল্লাহ ইবাদত আপনার মগ্ন হয়ে গেলেন, আল্লাহর আরাধনায় মগ্ন হয়ে গেলেন, আল্লাহকে খুশি করার জন্য, রাতের ঘুমকে আপনার হারাম করার জন্য, আখিরাতে ভালো হওয়ার জন্য, কবরে ভালো থাকার জন্য, আল্লাহর তৈরি বান্দি হওয়ার জন্য, হাসর ময়দানে সম্মানিত হওয়ার জন্য, জান্নাতের হকদার হওয়ার জন্য আপনার নিজেকে কষ্ট করে আল্লাহর ইবাদতে তিনি মগ্ন হয়ে গেলেন, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে গেলেন। অনুরূপ সঙ্গে সঙ্গে হযরতে আকায়ে রাসূল হিন্দাল ওলি গরিবুন নওয়াজ আপনার খাজা মাইনুদ্দিন হাসান চিশতি আপনার আজমির রহমাতুল্লাহ আলাইহি ওই মায়ের পেট থেকে তিনিও আল্লাহর নামের জিকির আরম্ভ করেছেন। আমার মন কেন মাঝে না রে, আল্লাহ জিকিরে। সকলে বলুন আমার মন কেন মাঝে না রে, আল্লাহর জিকিরে। আর সদাই তারে ভুলে থাকি, আর সে তো ভুলে না মরে আল্লাহর। আমার মন কেন মাঝে না রে, আল্লাহর জিকিরে। খোদা চরম সময় বান্দাকে করে প্যার, আর সে তো তোলে দিচ্ছে রে আর, আর পশু পাখি দিতে আর দিচ্ছে আহার আল্লাহর। আমার মন কেন মাঝে না রে, আল্লাহর জিকিরে। যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহ প্রেমিক হবে, যারা আল্লাহর দিওয়ানা হবে, আমার নবী বলছেন আমি তাদের জন্য গ্যারান্টার হয়ে গেলাম। একবার আস্তে করে বলবেন না, আরেকটু আস্তে। ও ব্রাদার হাদিস একটা শুনুন, নবী বলতে আছেন মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর 100 আপনার 62, ইন্নী আলামু আখিরাল জান্নাতি দুখুলুল জান্নাতা ওয়া আখিরু আহলিন নারি ফুরুজাম মিনহা। নবী বলতে আছেন আমি নবী ওই খবর জানি, আমি নবী আমি ওই খবর জানি, আমার কোন উম্মত যদি সুবহানাল্লাহ জাহান্নামে যায়, ওই জাহান্নাম থেকে সব শেষে আমার যে উম্মতটা জাহান্নামে যাবে, আমি নবী আমার ওই উম্মতকেও আমি চিনি। ইন্নী আলামু আখিরাল জান্নাতি দুখুলুল জান্নাতা ওয়া আখিরু আহলিন নারি খুরুজাম মিনহা। আমার নবী বলতে আছেন আমার কোন সুবহানাল্লাহ বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি, আমার কোন উম্মতি হাসরের ময়দানে বিচারের শেষে সব শেষে যে আপনার জান্নাতে যাবে, আমি নবী তাকেও চিনি। তাহলে সব শেষে যে জাহান্নামে যাবে নবী তাকেও চিনে, তার মানে আপনাকে চিনে না? চিনে না? আরে বলবেন না? চিনে। আপনার বাবাকে চিনে, আপনার পূর্বপুরুষকে চিনে, আপনার কুল খানদানকে নবী আমার চিনে। গুম্বাদে খাজরা সোনার মদিনা, নবী পাকের পবিত্র রওজা থেকে গুম্বাদে খাজরা থেকে নবী হার উম্মতের খবর রেখেছেন। ও বাবাজি, আমার নবী যদি আপনাকে এত নিকটে দেখেন, এত কাছে চিনে না, আপনি আমাদের উম্মত হয়ে আল্লাহর বান্দা বান্দি হয়ে কেমন করে নামাজ কাজা করে সুবহানাল্লাহ ঘুমান? কেমন করে আপনার এসা কাজা করে ঘুমান? কেমন করে রোজা ছাড়তে পারেন? ও ব্যক্তি যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা কেমন করে যাকাত
কাছে সুবহানাল্লাহ নিজের কবজা করে নিতে পারে। বলার উদ্দেশ্য ভাবছি আল্লাহর ভয় যদি আপনার হৃদয়ে থাকে তাহলে অটোমেটিক আপনার হিজনা সিরাতাল মুস্তাকিমের পথ আপনার সুবহানাল্লাহ চালু হয়ে যাবে। হিজনা সিরাতাল মুস্তাকিমের পথ কাকে বলে? ওই পথ দেখিয়েছেন আমার আজমিরি খাজা, আপনার সুবহানাল্লাহ ওই পথ দেখিয়েছেন আপনার শাহ গরিবুল্লাহ। ও ব্রাদার, ওই পথ দেখিয়েছেন আমার সুবহানাল্লাহ খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি। ওই পথ দেখিয়েছেন হযরত সাইয়েদনা আপনার গৌসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি।